বন্ধুরা, আজ আবার চলে এলাম নতুন গল্প নিয়ে। চাকরি প্রার্থী দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। গত পর্বে আমরা দেখেছিলাম ডাক্তারবাবু অসহায় রূপসাকে কাজ দিয়েছিলেন। তারপর দেখা গেল যেই রূপসাকে দেখে ডাক্তারবাবু মনে করেছিলেন সহজ সরল এক মেয়ে, সেই রূপসার কিন্তু আলাদা রূপ পরিবর্তন হয়। ডাক্তারবাবু অবাক হয়ে যায় রূপসার এই রূপ দেখে। ডাক্তারবাবু নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না। যে রূপসাকে সহজ সরল মনে করেছিল তার রূপ পরিবর্তন দেখে নানা কথা ভাবতে থাকেন। আরে ডাক্তারবাবুকে আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি এত ভয় পাও কেন বলো তো? রূপসা কিনা শেষে এই করলো? ওই অভি আমার প্রেমিক, আমার পার্টনার। আমার লাইফ আমি কি করে কাটাবো আপনাকে বলতে আমি বাধ্য নই। রূপসার মুখে এই কথা শুনে ডাক্তারবাবু চমকে গেলেন। হঠাৎ যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। শুধুমাত্র একটা ছেলে নয়, দিনের পর দিন ও নানা পুরুষের সঙ্গে মেলামেশা করতে থাকে। ডাক্তারবাবু যেন দিশাহীন। তিনি বুঝতেই পারে না রূপসা আসলে কেমন মেয়ে। তার মনে নানা প্রশ্ন। মানুষ চিনতে তার এত ভুল হলো, কল্পনাও করতে পারেননি ডাক্তারবাবু। হঠাৎ এক অবাক কাণ্ড ঘটল। কি সেই অবাক কাণ্ড? দেখতে থাকুন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। হ্যাঁ বলো। কি হলো ডাক্তারবাবু, কি ভাবছেন? না কিছু না। না না, কিছু তো ভাবছেন মনে হয়। হ্যাঁ ভাবছিলাম, কিন্তু আমি তো ওকে অন্য ছেলের সাথে দেখছিলাম। হ্যাঁ, আপনি ওকে অন্য কারোর সাথে দেখেছেন। এই তো রেস্টুরেন্ট বা রাস্তায় কখনো কখনো। হ্যাঁ অনেকবার দেখেছি। আরে না না ডাক্তারবাবু, আসলে ও আমাকে রাগানোর জন্যই অভির সাথে মেলামেশা করত। তাই তো ও আমাকে সত্যিকারে ভালোবাসে। বলো না। না ডাক্তারবাবু, অভি আমার পাস্ট ছিল, আর এখন আমি সত্যি একে খুব ভালোবাসি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। ও, আমি আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক। এই দেখো। কি হলো ডাক্তারবাবু? আমি রূপসার সম্পর্কে কত কিছু ভেবেছিলাম, কত ভুল ভেবেছিলাম। হ্যাঁ ডাক্তারবাবু, মানুষ ভাবে এক, হয় আর এক, তাই না? আপনারা কি বলেন? মানুষ ভাবে এক, হয় আর এক। তো বন্ধুরা, আপনারা কি বলেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান। তো বলবো, ওঠো ওঠো, জাগো জাগো, নিজেকে নিয়ে ভাবো।